হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। তো লাস্ট আমি ভিডিও দিয়েছিলাম যে আমরা পিকনিকে বেড়াতে এসেছি। তো শুধু বেরিয়েছিলাম যে রাতের বেলা, সেটাই তোমাদেরকে ভিডিওটা দেওয়া হয়েছিল। তারপরে যে আমরা পিকনিকে এসে কি মজা করলাম বা কোথায় কোথায় ঘুরলাম, সেই ভিডিওটা তোমাদেরকে দেওয়া হয়নি। তো ফাইনালি আজকে সেই ভিডিওটা নিয়েই চলে এসেছি। তো আমরা বকখালি পৌঁছে গেছি পরের দিন সকালবেলা। তো সকালবেলা গাড়ি থেকে নেমে ফ্রেশ হয়ে নিয়ে কফি খেয়ে আমরা বেরিয়ে পড়েছি ওখান থেকে আর কি সমুদ্রের ধারে যাবো বলে। তো আমাদের পিকনিক স্পটটা যেখানে ছিল তার থেকে সমুদ্রটা অনেকটাই দূরে, অনেকটাই দূরে। তো অনেকটা বালি পথ পেরিয়ে তারপরে ফাইনালি চলে এসেছি আমরা সমুদ্রের ধারে। তো এখানে দেখো সকালবেলা সূর্যটা উঠেছে একদম পুরো ফার্স্টেই সকালবেলাটা আমরা এখানে এসেছি। তো এখানে দেখো আমরা সবাই সমুদ্রের জলের ধারে নেমে পড়েছি। আমি এখনও নামিনি, যেহেতু আমি ক্যামেরা ধরে আছি। তাই জন্য দেখো ওখানে আমার ননদ, পাশের একটি যা, ননদের মেয়ে, আমার মেয়ে, সবাই ওখানে দেখো দাঁড়িয়ে আছে। তারপর ফাইনালি আমিও একটু জলে নামলাম, ফোনটা আরেকজনের কাছে দিয়ে, মানে আমার হাজবেন্ডের কাছে দিয়ে আর কি। আমি একটু জলে নেমে গেলাম। সমুদ্রের সামনে যাবো আর জলে নামবো না, সেটা তো হতেই পারে না। যতই হোক সকালবেলা ঠান্ডার দিন, তবুও জলে তো নামতেই হবে। তো জলে নেমে একটু ঘোরাঘুরি করে নিলাম। তারপরে দেখো এখানে একটা আমি শর্ট ভিডিও বানাচ্ছিলাম, সেটাও এখানে আমি অ্যাড করে দিয়েছি আর ক্লিপটা। তারপর এখান থেকে আমরা সমুদ্রের ধার থেকে চলে এসেছি। সকালবেলায় ব্রেকফাস্ট দেবে, তো ব্রেকফাস্ট করার জন্যই চলে এসেছি। তো সকালের ভাত তো খেতে দেবেই, যেহেতু আমরা প্যাকেজ ট্যুরে এসেছি, খাওয়া দাওয়া সবটাই হচ্ছে কি আমাদের প্যাকেজের ভেতরেই পড়েছে। তো সকালে এখানে আপাতত টিফিন দিয়েছে মুড়ি মাখা আর একটা করে কেক দিয়েছে সবাইকে। তো আমি এখানে কেকটাই খাচ্ছিলাম আর এখানে সবাই মুড়ি খাচ্ছে। তারপর দেখো হঠাৎ করে কোথা থেকে একটা গাড়ি এলো। গাড়িতে ৩-৪ জন ছেলেরা আর কি এখানে ছিল। তো নেমে এখানেই নাচানাচি শুরু করে দিল, একদম আমাদের সামনেই নাচানাচি শুরু করে দিয়েছিল। তো তারপরে এখানে দেখো সকালের খাবার দিয়ে দিয়েছে। সকালে খাওয়ার জন্য এখানে ননদের মেয়ে, আমার মেয়ে, সবাই বসে পড়েছে। তো এই যে এখানে রান্না হচ্ছে আর একদিকে খেতে দিয়ে দিচ্ছে। তো এই যে আমাদের রাঁধুনিরা রান্না করছে, এখানে সমস্ত কিছু জোগাড় আছে। দুপুরের যে রান্নাটা হবে সেটাও এখানে আছে, আর সকালের রান্নাটাও এখানে হচ্ছে। তো এই যে সকালে এখানে আমাদেরকে খেতে দিয়েছিল মাছের মাথা দিয়ে ডাল, একটা করে গোটা ডিম ভাজা আর বেগুনি। তো সকালে খাওয়া দাওয়াটা করে নিয়েছি। তারপর বেরিয়ে পড়েছিলাম একটু সাইট সিন করতে। সাইট সিন করার জন্য এখানে আমাদের টোটো রিজার্ভ করা হয়েছিল। তো চলে যাচ্ছি সেই টোটোর কাছে। টোটোটাও অনেকটাই দূরে আমাদের পিকনিক স্পট থেকে। তো ফাইনালি এখানে আমরা টোটোতে উঠে বসে পড়েছি আর চলে যাচ্ছি। কোথায় কোথায় ঘুরতে নিয়ে যাবে দেখা যাক, তোমাদেরকেও দেখাবো, চলো দেখা যাক। তো এখানে ফার্স্টেই আমরা চলে এসেছি, একটা পোড়ো বাড়ি আছে আর পাশেই সমুদ্র, কিন্তু অবস্থাটা খুবই খারাপ, প্রচণ্ডই নোংরা। আর এখানে হয়তো কখনো ধস নেমেছিল, যার জন্য এখানকার সমস্ত কিছু ভেঙে চুরে গেছে। আর সমুদ্রের জলটা অনেক দূরে আর সামনে প্রচণ্ড কাদা ছিল। আর পাশেই ছিল একটা মন্দির। তো মন্দিরটা খুবই সুন্দর, জানি না এই দেবীর নাম কি, কিন্তু মন্দিরটা খুব সুন্দর আর ঠাকুরটাও খুব সুন্দর লাগছিল। ভেতরে ঠাকুরটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে আমার মনে হয় এটা মা গঙ্গা দেবীই হবে, আমি সঠিক জানি না। তারপরে চলে আসলাম আর একটা জায়গায়। এখানটার সমুদ্রের জলটা খুবই সুন্দর ছিল, মানে আমরা সকালবেলায় যেখানে গেছিলাম সেখানকার জলটা ছিল একটু নোংরা টাইপের, মানে ঘোলা ঘোলা টাইপের। আর স্নান করার কোনো পজিশন ছিল না, কারণ কোনো ঢেউও ছিল না। এখানটায় বেশ ঢেউ আছে আর পরিষ্কারও জলটা, অনেকেই নেমেছে, অনেকে এখানে স্নানও করে নিয়েছে। তারপরে আমরা এখান থেকে চলে গেছিলাম এখানে আর কি, যেখানে মাছের ট্রলারগুলো রাখা হয়, যেখানে মাছ ধরে ধরে নিয়ে এসে রাখে, আমরা সেইখানটায় চলে গেছিলাম। তো দেখো ওখানে প্রচুর ট্রলার আছে, লাইন দেওয়া সারি সারি প্রচুর ট্রলার আছে। কেউ মাছ ধরে নিয়ে এসেছে, আবার কেউ বা মাছ ধরতে যাচ্ছিল। তারপরে আমরা ওখান থেকে ঘুরে টুরে চলে এসেছি গাড়িতে। এবার যাব স্নান করার জন্য। তো সমুদ্রে তো স্নান করা যাবে না, সমুদ্রের জল প্রচণ্ডই দূরে আর একদমই ঢেউ নেই, একটা দূরে গিয়ে স্নান করতে হবে। তো আমরা তো স্নান করব না, তো আমার বরমশাই স্নান করবে আর আমরা একটু ঘোরাঘুরি করব সমুদ্রের ধারে। তো রোদ্দুর ছিল এত, তারপরেও চলে এসেছি। একটু সমুদ্রের ধারে ঘোরাঘুরি করে একটু পা ভিজিয়ে তারপরে চলে যাব, গিয়ে আমরা ওখানে বাথরুমে স্নান করে নেব। তো বরমশাই সমুদ্রে স্নান করবে। তো এখানে খানিকক্ষণ ঘোরাঘুরি করলাম, বরমশাই স্নানে নেমে পড়েছে। অনেকটাই দূরে গেছে, যার জন্য তোমাদেরকে আমি দেখাতে পারিনি। তারপরে দেখো আমরা স্নান টান করে রেডি হয়ে তারপরে এখানে চলে এসেছি দুপুরের খাবারটা খেতে। অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় সবারই খাওয়া হয়ে গেছে। তারপরে আমরা এখানে বসে পড়েছি খেতে। তো ফার্স্টেই চলে এসেছি ডাল আর আলুর চিপস। তারপরে এলো চিকেন, মাটন ছিল, যেহেতু আমি মাটন খাই না তার জন্য আমার চিকেন দিয়ে গেছে। তো চিকেন দিয়ে খাওয়া দাওয়া শেষ হতে না হতে দেখো চলে এসেছে এখানে চাটনি আর মিষ্টি। পাঁপড় দিয়েছিল, পাঁপড়টা আমার আগেই খাওয়া হয়ে গেছে। তারপরে খেয়ে দিয়ে এখানে আমরা একটু গাড়িতে এসে রেস্ট নিচ্ছিলাম। এই যে আমার মেয়ে এখানে আমার পার্স নিয়ে বসে আছে, আর এই যে আমি এখানে এসে গাড়িতে এসে একটু রেস্ট নিয়ে নিচ্ছি। তারপরে আবার সন্ধ্যেবেলায় বেরাবো বাজারে। বাজারে বলতে সমুদ্রের ধারে পাশে যে সমস্ত দোকান টোকানগুলো আছে সেখানেই যাব।
তারপরে ওখান থেকে ঘুরে টুরে আবার রাত্রে আমাদের গাড়িটা ছেড়ে দেবে, আজকে রাতেই গাড়ি ছাড়বে। তো এখানে দেখো সন্ধে হয়ে গেছে আর আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে একটু। তো ঘুরতে বেরিয়েছি, এখনও পিকনিক স্পট থেকে বেরাতে পারিনি আর কি, পিকনিক স্পটের ভেতরে আছে, ওর ভেতরে দুটো একটা দোকান আছে, সেগুলোই ঘুরছিলাম। এই যে পিকনিক স্পটের গেটটা, ওই যে আমাদের বকখালির গেট ওইটা, তো বকখালির গেটের সামনেই দেখো অনেকগুলোই দোকান আছে এখানে, ব্যাগের দোকান, খেলনার দোকান, এই যে এখানে প্রচুর ব্যাগ আছে, খাবার দাবারের দোকান, প্রচুর দোকান আছে। এই যে বেশিরভাগ সব ব্যাগেরই দোকান, প্রচুর রকমের ব্যাগ আছে এখানে। তো পছন্দ করলেও এখানে প্রচুর পরিমাণে দাম, কোনো জিনিস ছোঁয়ার মতো না, আগুন সমান দাম এখানে। তো জাস্ট ঘোরাঘুরি করেই আমরা আবার রাতের, যেহেতু বললাম গাড়িটা আজকে আমাদের রাতে 10টার সময় ছাড়বে। তো এখানে দেখো আমার ননদের মেয়ে একটা হেয়ার ব্যান্ড নেবে বলে হেয়ার ব্যান্ড দেখছিল। হেয়ার ব্যান্ডগুলো খুবই ভালো লাগে দেখতে, যেখানেই যাও না কেন এই হেয়ার ব্যান্ডগুলো তোমরা এখন দেখতেই পাবে, এখন খুবই কমন হয়ে গেছে হেয়ার ব্যান্ডগুলো। তারপরে এই যে আমার মেয়ে যেখানেই যাক না কেন, ওর তো খেলনার বায়না আগে, তো আমার বড় মশাই ওকে আর খেলনা কিনে দিচ্ছিল। তারপরে আমরা এখানে সমুদ্রের ধারে চলে এসেছি একটু বাজার থেকে ঘোরাঘুরি করে। এখানে দেখো প্রচুর চেয়ার পাতা আছে, কিন্তু কেউ বসছে না, সবাই হেঁটে চলেই বেড়াচ্ছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এখানে প্রচুর ফুচকার স্টল আছে, পাপড়ি চাটের স্টল আছে, যে যেটা পছন্দ করছে সে সেটাই খাচ্ছে। তো আমার ননদও নিয়েছিল, এখানে পাপড়ি চাট নিয়েছিল, ওর মেয়েকে খাইয়ে দিচ্ছে। আর আমরা এখানে ফুচকা খাবো বলে ফুচকা দোকানের সামনেই দাঁড়িয়ে আছি, এখানে আমরা জল ফুচকা খাবো। তারপরে ফুচকা টুচকা খেয়ে আমরা একটি দোকানে ঢুকে পড়েছি। আমার ননদের মেয়ে চা বিডিং দেখছিল, আর ওর মায়ের জন্য কিছু একটা নেবে, যেহেতু ওর মা আসেনি, এটা আমার বড় ননদের মেয়ে। তারপরে ওখান থেকে বাজারে ঘোরাঘুরি করার পরে আমরা চলে এসেছি রাতে খাবার খেতে। এই যে পেছনে আমার যা আর দেওরটা বসে আছে, আর ওই যে আমার বড় ননদের মেয়ে বসে আছে, তো হাই করে দিল ও একটু। তো এখানে আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। এই যে চলে এসছে গরম গরম ভাত, আর তার সাথে আলু মাছের ঝোল, আর দুপুরে চিকেন ছিল, সেই চিকেন একটু দিয়ে গেছিলো। তো ফাইনালি আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছি, আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো।